ভিডিও এডিটিং আমাদের অনেকেরই ধারণা ভিডিও এডিটিংয়ের জন্য বোধহয় আমাদের কম্পিউটার থাকা প্রয়োজন এবং সেখানে নামি দামি কিছু সফটওয়্যারের প্রয়োজন, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল। কেননা আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই খুবই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। ইভেন আপনি এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই মোবাইলে ধারণ করা এবং মোবাইলের মাধ্যমে এডিট করা। ইভেন আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সবগুলোই কিন্তু আমি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিফাত এবং আপনারা দেখছেন টেক নিকেতন ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। সো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমাদের চ্যানেলের এরকম হেল্পফুল ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। সো চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। সো এডিটিংয়ের জন্য আমরা ব্যবহার করব কাইনমাস্টার অ্যাপকে। এই অ্যাপের ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপটা পেয়ে যাবেন। তো এই অ্যাপের ভেতরে প্রবেশের পরে এখানে আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা বলবে হার্ডওয়্যার পারফরমেন্স। তো এটাকে আপনি যদি আপনার মোবাইলের সাথে এই অ্যাপটাকে খাপ খাইয়ে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এটাকে রান অ্যানালাইসিস নামে ক্লিক করতে হবে। আপনি মোটেও রিমাইন্ড মি লেটারে ক্লিক করবেন না। তো অনেকেই যেটা করে সেটা হচ্ছে হার্ডওয়্যার অ্যানালাইসিসটা করে নেয় না, যার ফলে পরবর্তীতে যখন তারা অ্যাপটা ব্যবহার করে এডিটিং করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। এমনকি পুরো এডিটিং কমপ্লিট হওয়ার পরে যখন ভিডিওটা এক্সপোর্ট করবে সেই সময়ও এক্সপোর্ট হতে চায় না, বিভিন্ন সমস্যা হয়। এসবের কারণ একটাই, সেটা হচ্ছে তারা হার্ডওয়্যার অ্যানালাইসিসটা করে নেয় না। তাই অবশ্যই আপনারা এই যে রান অ্যানালাইসিস নামে ক্লিক করবেন এবং এরপরে এটা হার্ডওয়্যার পারফরমেন্স অ্যানালাইসিস হবে। এটা হতে কিছুক্ষণ সময় লাগবে, 1-2 মিনিট। জাস্ট আপনারা এই সময় এখানে ওয়েট করবেন, ঠিক আছে? অ্যাপ থেকে একদমই বেরিয়ে আসবেন না। সো যখন আমাদের হার্ডওয়্যার অ্যানালাইসিসটা কমপ্লিট হয়ে যাবে, আপনি জাস্ট এখান থেকে এই যে ওকে লেখার উপরে ক্লিক করে দেবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপের ইন্টারফেস এটা। তো শুরুতে আপনাদের সাইটে এরকম কোনো ইন্টারফেস আসবে না, এগুলো আসবে না। তো এগুলো আমি এর আগে এডিটিং করেছিলাম বলে এগুলো এসেছে। জাস্ট আপনি এই যে এখানে প্লাস আইকনটাতে ক্লিক করবেন। প্লাস আইকনটাতে ক্লিক করে আপনি জাস্ট 16:9 এই রেশিওটা সিলেক্ট করবেন। তো আপনি যদি ভিডিওটাকে আরও লম্বা করতে চান বা একটা স্কোয়ার সাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই দুটোকেও ইউজ করতে পারেন। তো নর্মালি এই সাইজের ভিডিওগুলোই মেনলি বেশিরভাগ আমরা ইউজ করি, তাই আপনি 16:9 এই রেশিওটা আমি সিলেক্ট করছি। এরপরে দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসেছে। এখানে দেখুন আপাতত কিচ্ছু নেই। তো প্রথমে আমি এখানে একটা ভিডিও নিয়ে আসবো, ভিডিও লেয়ার নিয়ে আসবো। এই জন্য এই যে মিডিয়া অপশনটা দেখতে পাচ্ছেন, এই মিডিয়া অপশনটাতে আপনারা ক্লিক করবেন এবং আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করবেন। সো এখান থেকে জাস্ট আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম। এরপরে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। সো এবার দেখুন আমি যদি আপনাদেরকে একদম লেয়ারটা শুরুতে নিয়ে আসি, দেখুন আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে লেয়ারে প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন। তো এখন ধরুন আমি এই ভিডিওটার শেষে অন্য একটা ভিডিও যুক্ত করতে চাচ্ছি, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে যুক্ত করবেন। এজন্য জাস্ট একদম ভিডিওর শেষে আসবেন এবং আবারও মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওকে এখানে ইম্পোর্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো দেখুন আমি এখানে এই ভিডিওটা ইম্পোর্ট করেছি, ফলে এই ভিডিওটা প্রথম ভিডিওটা আমার যখনই শেষ হবে, আমি যদি আপনাকে এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে প্লে করে দেখতে পারবেন এডিটিংটা আপনার কেমন হচ্ছে, ঠিক আছে? আমি যদি প্লে করি তাহলে দেখবেন এখন এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী এই ভিডিওটা শুরু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই যে প্রথমে যে আমাদের যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার ধরুন মাঝখান থেকে আমি ছোট্ট একটা অংশ কেটে বাদ দিয়ে দিতে চাচ্ছি। মানে আমি যখন ভিডিওটা করেছি আমি সেই জায়গায় কথা বলতে একটু ভুল করেছি, আমি সেটা কেটে এখন বাদ দেব। ধরুন আমি এই যে জাস্ট 10 সেকেন্ড থেকে আমি জাস্ট 15 সেকেন্ড পর্যন্ত কেটে বাদ দেবো। এই জন্য এই যে দেখেন, এই যে এখানে আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন, বর্তমানে আমি 10 সেকেন্ডে রয়েছি। এই টাইমে এসে আপনারা এই যে লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখছেন এই যে কাঁচি অপশন বা সিজার অপশন, যেটা জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা এই যে তৃতীয় অপশনটা রয়েছে 3 নম্বরে স্প্লিট অ্যাট প্লে হেড, এটাতে আপনারা ক্লিক করবেন এবং তাহলে দেখুন কি হচ্ছে, এখান থেকে এই অংশটা আমাদের দুটো আলাদা লেয়ার তৈরি হয়ে গেল। সো এবার আমি আছি এখন দেখেন 10 সেকেন্ডে, আমি 15 সেকেন্ডের জায়গায় কেটে বাদ দেবো। তো এটা আপনি দুইভাবে করতে পারেন। জাস্ট এখন যদি আপনি এটাকে এভাবে কেটে ছোট করতে থাকেন, তাহলে দেখুন অংশগুলো কিন্তু আমাদের কেটে বাদ চলে যাচ্ছে। আর এভাবে যদি আপনি করতে না চান, তাহলে আপনি যেটা করবেন, আমরা আছি এখন 10 সেকেন্ডে, আপনি জাস্ট এটাকে টেনে 15 সেকেন্ডের মাথায় আসবেন। এই যে দেখুন আমি 15 সেকেন্ডের মাথায় আসলাম। এবার আপনি আবার এই লেয়ারে ক্লিক করবেন এবং এই যে একইভাবে এই কাঁচি অপশনটিতে চলে যাবেন এবং এবার যদি আপনি ট্রিম টু লেফট অফ প্লে হেড ক্লিক করেন, তাহলে দেখেন
এই ভিডিওর এই যে বাম দিকের এই অংশটুকু কেটে বাদ পড়ে যাবে। আর যদি আপনি ট্রিম টু রাইট অফ প্লে হেড এটাতে ক্লিক করেন তাহলে এখান থেকে শুরু করে ডান দিকের অংশটুকু অটোমেটিক কেটে যাবে এবং ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি স্প্লিট অ্যাট প্লে হেড ক্লিক করেন তাহলে দেখেন, তাহলে জাস্ট এটা দেখেন আরও একটা অংশ তৈরি হয়ে গেল। এখন এই অংশটাকে আমরা বাদ দেবো, এই জন্য এই অংশে ক্লিক করে এই যে ডিলিট অপশনে আপনি ক্লিক করে দিলে কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে। সো ডিলিট করার অনেক উপায় রয়েছে, যেটা আপনার ভালো লাগে আপনি ঠিক সেভাবে ডিলিট করতে পারবেন। সো আমি আপনাকে ভিডিও ডিলিট করা শেখালাম, ভিডিওর মাঝখান থেকে একটা অংশ এবং আরেকটা ভিডিও যুক্ত করা শেখালাম। এবার ধরুন এই ভিডিওতেই আমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আনবো, ঠিক আছে। এই ভিডিওটা চলবে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজবে। এর জন্য এখানে যে দেখেন অডিও অপশন রয়েছে, এই অডিও অপশনটিতে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার ফোনের গ্যালারির ফোনের যে কোনো একটা অডিওকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আমি ধরুন এখান থেকে এই যে লাস্ট এই অডিওটাকে সিলেক্ট করছি, এরপরে জাস্ট এই যে প্লাস অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন, এরপরে এই যে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেখুন মিউজিকটা কিন্তু আমাদের চলে এসেছে। এখন আপনি মিউজিকে ক্লিক করে এই যে দেখেন এই যে সাউন্ড, এই সাউন্ডে যদি আপনি ক্লিক করেন সাউন্ডকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি সাউন্ডটাকে একটু কমিয়ে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাজবে সেটাও যদি খুব বেশি সাউন্ডের হয়, আমার কথাও যদি সাউন্ডের হয়, তাহলে দর্শকরা তো বুঝতে পারবে না, তাই না। এই কারণে আমরা সাউন্ডটাকে কমিয়ে দিলাম, দেন এখান থেকে যে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো এবার কিন্তু আমাদের মোটামুটি একটা শেপ চলে এসেছে। এবার আমি এই ভিডিওতেই কোনো লেখা অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। এজন্য আপনারা এই যে লেয়ার অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন এই যে টেক্সট অপশন রয়েছে, এই টেক্সট অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি লিখবেন কিছু। সো এখানে আমি জাস্ট ডেমো হিসাবে কিছু লিখলাম, এরপরে এই যে ওকে অপশনটিতে ক্লিক করবেন। সো এখানে আমি মেইনলি আমার নামটা লিখেছি, এরপরে দেখুন এটাকে আমি একটু টেনে বড় ছোটো করে নিতে পারছি, ঠিক আছে। এটাকে আমি এই পজিশনে আনবো। এবার দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে দেখুন যে টেক্সট অপশনটা রয়েছে এ লেখা, এই অপশনটাতে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু অনেক ফন্ট পেয়ে যাবেন, মানে এই লেখাটার ফন্ট আপনারা কিন্তু পাল্টাতে পারবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। সো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করার পরে দেখুন লেখার ফন্টটা কিন্তু পাল্টে গিয়েছে। এবার আপনি চাইলে লেখার কালারটাও পাল্টাতে পারেন, এই জন্য এই যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপাতত সাদা রংটাই রাখছি, এটাই আমার কাছে বেশি পারফেক্ট মনে হচ্ছে। এরপরে দেখুন এখানে ইন অ্যানিমেশন, মানে এই লেখাটা যখন আমাদের এই ভিডিওর মাঝখানে আসবে তখন কিভাবে আসবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই ইন অ্যানিমেশনে এসে আপনি যদি পপে ক্লিক করেন তাহলে দেখুন এভাবে আসবে। এছাড়াও এখানে যে আর অন্যান্য অপশনগুলো রয়েছে স্লাইড ডাউন, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট ধরুন পপ এটা সিলেক্ট করছি, আপনি চাইলে টাইমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপরে আবারও আপনি চাইলে এখান থেকে যে আউট অ্যানিমেশন, এই আউট অ্যানিমেশনে আপনি ক্লিক করে এটাকেও আপনি যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট ফেড এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এটার পজিশন আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, মানে এই লেখাটা কখন আমাদের ভিডিওর মাঝখানে আসবে আপনি এটাকে জাস্ট ধরে এভাবে টেনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। দেখেন আমি জাস্ট এই জায়গাতে রাখছি। এবার যদি আমি এখানে প্লে করি তাহলে দেখুন এই লেখাটা কীভাবে আমাদের স্ক্রিনে আসছে। এই যে দেখুন স্ক্রিনে কিন্তু লেখাটা চলে আসছে, আবার যাওয়ার সময় দেখুন হালকা করে আস্তে আস্তে মিশে যাচ্ছে। সো এটাই ছিল মেনলি এই জায়গা। এবার আমি যদি আপনাদেরকে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে কিভাবে আপনি এই ভিডিওর মাঝখানে একটা ফটো বা অন্য একটা ভিডিও নিয়ে আসবেন। হ্যাঁ, এই জন্য এই লেয়ার অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া অপশন, এই মিডিয়া অপশনে ক্লিক করে আপনি আপনার ফোনের গ্যালারির যে কোনো একটা ফটো বা যে কোনো একটা ভিডিও কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা সিলেক্ট করছি, দেখেন ফটোটা কিন্তু চলে এসেছে। এই ফটোটাকে আপনি ছোট বড় করে ঠিক এরকম একটা পজিশনে নিয়ে আসলাম আমি, ঠিক আছে। একইভাবে এটাকেও কিন্তু আপনি ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন সিলেক্ট করতে পারবেন। সো দেখুন এবার কি হলো, আপনি চাইলে এই যে কোনো ভিডিও আনতে পারেন অথবা আপনার চ্যানেলের একটা লোগো এনে এটাকে আরেকটু ছোট করে একদম উপরের কর্নারে সেট করতে পারেন। দেখুন আমাদের ভিডিওতে কিন্তু কোনো লেখা নাই, ভিডিওটা চলতে চলতে হঠাৎ করে এই জায়গায় এসে কিন্তু এই ছবিটা চলে আসবে। সো এটা ছিল এই জায়গা। এবার যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিভাবে আপনি ভিডিওর যে কোনো একটা জায়গায় ঝাপসা করে দেবেন। ঝাপসা বলতে অনেক সময় দেখেন না খবরের চ্যানেলগুলোতে যখন কোনো রক্তাক্ত দৃশ্য আসে তখন সেটাকে একটু হালকা করে ঝাপসা করে দেয়, বা আপনিও যদি আপনার প্রাইভেট কোনো জিনিস দেখাতে চান সেই জায়গাটা যদি ঝাপসা করতে চান সেটাও ঝাপসা করে দিতে পারেন। হ্যাঁ, এই জন্য এই লেয়ার অপশনটাতে ক্লিক করে ইফেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে আসবেন এবং এখানে দেখুন বেসিক ইফেক্টস, এখান থেকে আপনি প্রথমটাকে সিলেক্ট করবেন, এরপরে জাস্ট ব্যাক চলে আসবেন এবং দেখুন এটা কিন্তু আমাদের চলে আসলো ইফেক্টটা। হ্যাঁ, আপনি এটাকে বড় ছোট করে নিতে পারেন। তো আমি যদি এখন এটাকে আরেকটু বেশি ঝাপসা করতে চাই এই জন্য সেটিংসে চলে যাবেন এবং এটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখুন ঝাপসাটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আপনি ক্লিক করে সিলেক্ট করে দেবেন। আপনি এবার এটাকে চাইলে যত খুশি বড় ছোট করে নিতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। সো এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, এই যে এই লেয়ার আর এই লেয়ারের মাঝখানে বক্স চিহ্ন, এইটার কাজ আসলে কি।
সো এইটাকে আপনি ক্লিক করে বিভিন্ন স্লাইড ইফেক্ট ইউজ করতে পারেন। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমি আরেকটা স্প্লিট অ্যাট প্লে তৈরি করে নিচ্ছি, কিছু দূর পরে আরও একবার এই গ্যাপটা তৈরি করে নিলাম। এবার এই কাজ জায়গাগুলোতে আমি কী করবো দেখুন, এখানে আপনি একটা ক্লিক করবেন এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আরও বেশি বেশি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে একটা দেখাই, জাস্ট এটা আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখুন এই লেয়ারের পরে যখন এই লেয়ারটা আসবে এইভাবে কিন্তু আসবে, দেখেন এইভাবে একটু স্লাইড করে চলে আসবে। আমি সাউন্ড টাইমটা একটু কমিয়ে দিচ্ছি, হ্যাঁ, এইভাবে আসবে। এছাড়াও এখানে আরও অনেকগুলো রয়েছে, আপনারা চাইলে সেগুলো সিলেক্ট করতে পারেন। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখুন এটা কীভাবে আসবে, এক্ষেত্রে কিন্তু বিষয়টা এইভাবে আসবে, হ্যাঁ। এখানে কিন্তু অনেক অনেক অপশন রয়েছে, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি জাস্ট সেটাই সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এভাবে আপনি কিছু দূর পর এটা সিলেক্ট করতে পারেন, আবার চাইলে কিছু সাউন্ডও দিয়ে দিতে পারেন। দেখুন আমি যেটা সিলেক্ট করেছি সেটা কেমন হয়েছে, এটা কিন্তু দেখতে অনেকটা এরকম হয়েছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে এবং এগুলো প্রত্যেকটা আপনি চাইলে ইউজ করতে পারেন। সো ভিডিওটা কিন্তু দেখতে ভালোই লাগছে, কিন্তু আপনি যদি মনে করেন আপনার ভিডিওর কালার, টেম্পারেচার এগুলো ঠিক নেই, আপনি সেটা চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন। এটা প্রথমেই করা উচিত ছিল, কারণ তাছাড়া আমাকে এখন কি করতে হবে দেখেন, প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা আলাদাভাবে কালার চেঞ্জ করতে হবে। আর যখনই আমি এই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করেছি তখনই যদি আমি কালারটা চেঞ্জ করতাম, তাহলে একবার করলেই কিন্তু আমার এই প্রত্যেকটা লেয়ারে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যেত একবার, তাই না। এটা কিন্তু আপনাকে একা একাই বুঝতে হবে, আপনি আস্তে আস্তে কিছুদিন এডিট করলে বিষয়গুলো বুঝে যাবেন। আর আমি তো আছি, নেক্সট টাইম প্রয়োজনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো এখানে এসে আপনি দেখেন, এই যে নিচের দিকে এখানে আসবেন, আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে কালার ফিল্টার বলে একটা অপশন রয়েছে। এখানে দেখুন অনেক অনেক ফিল্টার রয়েছে, হ্যাঁ, আপনি যে কোনো একটা ফিল্টার কিন্তু এখানে ইউজ করতে পারেন। হ্যাঁ দেখুন এবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে অনেক ফিল্টার রয়েছে, যেটা আপনার কাছে ভালো মনে হয়, আপনার ভিডিওর সাথে যেটা পারফেক্ট মনে হয়। আপনার ভিডিও যদি অনেকটা সিনেমাটিক স্টাইলের হয়, সেক্ষেত্রে যে ইফেক্ট আপনার জন্য সুইটেবল মনে হবে, আমার এখানে সেটা নাও মনে হতে পারে। সো যেটা আপনার যেখানে প্রয়োজন আপনি ঠিক সেভাবে সেটাকে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত কোনোটাই ইউজ করছি না, আমি জাস্ট ব্যাক চলে আসছি এবং আমি যেটা দেখাবো, এই যে দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট অপশন রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন এবং ভিডিওর ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, এগুলো আপনি একটু কমিয়ে বাড়িয়ে ভিডিওটা কিন্তু আরেকটু অ্যাট্রাকটিভ করতে পারেন, ঠিক আছে। এটা দেখুন কীরকম লাগছে। সো যেটা আপনার কাছে ভালো মনে হয়, আপনি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করে দিতে পারেন। সো এই অপশনগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো এটা ছিল এই জায়গা। আর শুধু ছোট্ট করে একটা জিনিস বলে দেই, ধরুন এডিট করতে করতে আপনি একটা ভুল কাজ করে ফেললেন, তো সেখান থেকে আপনি সাথে সাথে কীভাবে আগের ধাপে ফিরে আসবেন, এই জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে আন্ডো অপশন, এই আন্ডো অপশনে আপনি ক্লিক করে দিলেই কিন্তু আমরা জাস্ট এক ধাপ আগে চলে আসবো, হ্যাঁ। আবার আপনি আগে আসার পরে আবার ওই জায়গাতে ফিরে যেতে চাচ্ছেন, এই জন্য এই যে এই চিহ্নটা আপনারা অনেকে হয়তো চেনেন, এটা হচ্ছে রিডো অপশন, এটাতে ক্লিক করে কিন্তু আপনি ফিরে আসতে পারবেন, হ্যাঁ। সো এখানে আরও অনেক অনেক অপশন রয়েছে, আমি সেই অপশনগুলো আজকে আর না দেখাই, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো এই যে আমরা এডিটটা করলাম, এটাকে তো আমাদের ফোনের গ্যালারিতে সেভ করতে হবে, এই জন্য এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করবেন এবং আপনার এই ভিডিওটার কোয়ালিটি সিলেক্ট করবেন। এটা কিন্তু একদম হাই কোয়ালিটি, এটা একদম লো কোয়ালিটি, তো আমরা হাই কোয়ালিটি সবসময় সিলেক্ট করতে পছন্দ করি। দেন আপনার জাস্ট এই যে এক্সপোর্ট লেখাটা এখানে আপনি ক্লিক করে দিলে এই ভিডিওটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো নর্মালি এখানে কিন্তু আমাদের আরও অনেক অনেক অপশন ছিল, আমি সেগুলো সবগুলো একটা ভিডিওতে দেখালাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য এগুলো দেখানোর চেষ্টা করব, যদি আপনারা শিখতে আগ্রহী হন। অবশ্যই ভিডিওর কমেন্টে সব কিছু জানাবেন, কেমন লাগছে ভিডিওগুলো, আরও নতুন নতুন কী কী শিখতে চাচ্ছেন এগুলো জানাবেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।